সবাইকে স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। তো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই স্পিকারগুলো, এগুলো কিন্তু অনেক কমন, যে আমরা সাধারণত কম্পিউটার বক্স হিসেবে এগুলো ইউজ করে থাকি। এখানে পাওয়ার দেওয়ার জন্য মাইক্রো ইউএসবি থাকে, আর হচ্ছে অডিওর জন্য 3.5 mm জ্যাক থাকে। তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে মাইক্রো ল্যাবের একটি স্পিকার, এবং এটা বেশ পুরাতন, 2015 সালে সম্ভবত। তো এই স্পিকারটা অনেকদিন ধরে পড়ে আছে। তো আমরা আজকে এটা ওয়্যারলেস করে ফেলবো এবং দেখবো কিভাবে কি শর্টকাটে কাজটা করা যায়। আমরা বেশি জটিলতায় যাব না। যেমন আমি চাইলে এর আগে একটা হচ্ছে ব্যাটারি দিয়ে রিচার্জেবল করছিলাম, তো আজকে রিচার্জেবল ওইসব করবো না। আমরা বাইরে থেকে এক্সটার্নালি পাওয়ার দিব এবং এটাকে জাস্ট এই কেবলের ঝামেলা ছোটানোর জন্য ব্লুটুথ ডিভাইসের মধ্যে অ্যাড করব। একদম কেবললেস বলা যাবে না, কারণ যেহেতু একটার সাথে একটা কানেক্ট থাকবে কেবলের মাধ্যমে, আর হচ্ছে জাস্ট ফোনের মাধ্যমে ব্লুটুথটা কানেক্ট থাকবে। তো কাজটা কীভাবে সহজ করে কীভাবে কী করা যায় সেইটা নিয়ে বিস্তারিত আজকে দেখাবো আপনাদের। তো প্রথমে কিন্তু আমি এটা খুলে নিলাম, খুলে নেওয়ার পরে স্পিকারটাও আলাদা করলাম। তো অন্যান্য সাধারণ স্পিকারগুলোর তুলনায় এটার কোয়ালিটি বেশ ভালো মনে হলো আমার কাছে, কারণ ভেতরে দেখতে পাচ্ছেন যে স্ক্রু দিয়ে ওই জিনিসগুলা পোর্টের মাধ্যমে লাগানো আছে। সাধারণত এগুলো কিন্তু সরাসরি সোল্ডার করা থাকে, সেই ক্ষেত্রে সার্কিটে সোল্ডার করতে যে ভুল টুল হয়ে গেলে কিন্তু সার্কিট নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। তো এখানে আমাদের সার্কিটে সোল্ডার তেমন করা লাগবে না, জাস্ট ব্লুটুথ ডিভাইসে সেটাই সার্কিটে সোল্ডার করা লাগবে, যদিও খুবই সহজ, আপনাদের দেখাই দিব। এবং এই কাজগুলো আপনারা বাড়িতে ইজিলি করতে পারবেন যদি টুকটাক সামান্য এই সোল্ডারিং আয়রনের ধারণা থাকে। এবং আমরা আর একটাও খুলে নিলাম। এটাতে প্রথমে আগে আমরা কেবলটা আউট করি। এই কেবলটা যেমন হার্ড হয়ে গেছে তেমনই অবস্থাও খারাপ, আর কেবল থাকলে নষ্ট হবে, এটাই স্বাভাবিক কেবলগুলা। তো এই দেখতে পাচ্ছেন যে পার্টসপত্র মূলত কি কি বের হয়েছে। আর আমরা এই আমার হাতের এইগুলো মূলত এই যে এইটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস, এটা আমরা এর ভিতরে অ্যাড করব। সাথে আরও কিছু পোর্ট লাগবে আমাদের, সেইগুলো আসতে আমরা ধারাবাহিকভাবে দেখতে থাকব। তো অনেক দিন পরে মূলত ভিডিও আপলোড করতেছি, আসলে পড়াশোনার চাপ যাচ্ছে, অনেক আপলোড করা হয় না। আগে মোটামুটি যা সপ্তাহে একটা করে দেওয়ার চেষ্টা করতাম, এখন অনেকটাই দেওয়া হচ্ছে না। তো আপনাদের সামনে আজকে হঠাৎ করে আর কি নিয়ে আসলাম। তো আমরা এখানে যে কাজটা করছি, ব্লুটুথ ডিভাইসের সাথে অডিওর যে লাইনগুলা ওগুলা হচ্ছে মিলাই লাইনগুলা করে নিলাম। এখানে মূলত দুইটা লাইন থাকে, লেফট রাইট, আর একটা হচ্ছে গ্রাউন্ড বা হচ্ছে ওই রকমই আর কি থাকে কমন হিসেবে। তো মাঝে একটু কাজ করে নিয়েছি, সেগুলো হচ্ছে পাওয়ার ইন করার জন্য এই লাইনটা, আর একটা অডিও আউট হওয়ার জন্য দুইটা পোর্ট আমি এখান থেকে বের করে নিয়েছি। আর একই সাথে এখানে হচ্ছে আমরা এখানে একটা কাজ করছি, সেই কাজটা হচ্ছে পাওয়ারের তো একটা জায়গা থেকে আমরা পাওয়ার দিব, এবং এক পাওয়ারেই যাতে ব্লুটুথ এবং অ্যাম্পলিফায়ার দুইটাই চলতে পারে সেই ব্যবস্থা আমরা এখানে করেছি। যদি এগুলো খুবই সহজ ব্যাপার, যেই পাওয়ার থেকে আর কি প্রথমে আমি হচ্ছে ব্লুটুথে পাওয়ার দিয়েছি, সেখান থেকে 8টা জয়েন্ট দিয়ে আমি অ্যাম্পলিফায়ার সার্কিটে দিয়ে দিয়েছি। তো প্রথমে আর তো খেয়াল করছিলাম যে আমি এটা খুলে ফেলছিলাম আঠা এখান থেকে, তাই জন্য আবার সুপারগুলো দিয়ে আঠাটা এখানে লাগিয়ে দিলাম। মোটামুটি কিন্তু এই পর্যায়ে আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখন জাস্ট স্ক্রু দিয়ে আমরা আটকে নিচ্ছি। তো এবার আমরা আর একটা আছে যেটা ওখানে যাব, ওখানে এই যে সরাসরি আমরা কেবলটা একবারে আমি এখানেও সেম কাজ করছি, আঠাটা আগে লাগিয়ে নিচ্ছি, তারপরে সুপারগুলো আঠা ইউজ করে আমি এখানে তার সরাসরি একবারে জয়েন দিয়ে দিচ্ছি। আসলে অনেকদিন ভিডিও বানানো হয়, তো কথা একটু হয়তো এলোমেলো হয়ে যেতে পারে, আপনারা একটু কনসিডার করে দেখবেন। আর এমনিতেও ঠান্ডা লাগছে, গলা ভেঙে গেছে মনে হচ্ছে। তো এটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমরা এবার একটা শর্ট কেবল তৈরি করব, যাতে এই কেবল থেকে এই কেবলে জাম্প করাতে পারি। তো কেবলটা আলাদা আমি তৈরি করে নিয়েছি, এবং এই হলো মূলত আমাদের কাজ। আমরা এখানে এক্সটার্নালি পাওয়ার দিয়ে আমরা এটা ইউজ করব। চাইলে রিচার্জেবল করা যেত, সেই ক্ষেত্রে আর একটা ভিডিও আছে, সেটা হচ্ছে D7 স্পিকার রিচার্জেবল করছিলাম, ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আমরা এবার ফোনের সাথে একটু কানেক্ট করে দেখি কেমন কি হচ্ছে। খুবই সিম্পলভাবে এবং শর্টে কিন্তু আমি দেখাই দিয়েছি, এবং এখানে তেমন কোনো জটিলতার কাজই নাই। তো যদিও এটা 5.0 শো করছে, আদৌ 5.0 কিনা আমার সঠিক জানা নাই। তো এবং আমরা যেভাবে কাজটা করছি, এখানে ফোনের থেকে যখন ভলিউমটা কন্ট্রোল করা যাবে, এবং এই স্পিকারেও কিন্তু ম্যানুয়ালি ভলিউম কন্ট্রোলের অপশন ছিল, সেখান থেকেও চাইলে অপশান এই কন্ট্রোল করা যাবে। তো
তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।